মানুষের মধ্যে সব সময় অজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে। তবে সেই বাসনাটা কারো কারো মধ্যে একটু বেশি প্রবল, যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী। পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেরিয়ে বিশ্ব রেকর্ড করে সুনাম অর্জন করেন। এখন প্রশ্ন হলো, কে এই আশিক চৌধুরী? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন যে নাম, তিনি আশিক চৌধুরী। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো, অর্জন করেছেন স্কাই ড্রাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় ৪২,০০০ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন ৪১ বছর বয়সী এই অর্থনীতিবিদ। ৯ এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ভাসছেন প্রশংসায়। অনেকে আবার আফসোস করতেও দেখা যায় এই বলে যে, আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন, কি করতেন, কেন তাকে কাজে লাগানো যায়নি। নানা সংকট কাটিয়ে মাত্র ৬ মাসের মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন আশিক চৌধুরী। তিনি একদিকে যেমন বৈদেশিক বিনিয়োগের বিশাল সুযোগ সৃষ্টি করেছেন, অন্যদিকে দেশের মাটিতে একত্র করেছেন নাসা, স্টারলিংক সহ বিশ্বসেরা প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের। এজন্য বাংলাদেশের বিনিয়োগ ইতিহাসে এক নতুন অধ্যায়। আশিক চৌধুরীর পূর্ণ নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চাঁদপুরে জন্ম হলেও বাবার চাকরি সূত্রে শৈশব কেটেছে যশোরে। শিক্ষাজীবন শুরু করেন সিলেট ক্যাডেট কলেজে, পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। স্নাতক সম্পন্ন করে চলে যান যুক্তরাজ্যে। লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবন শুরু করেন ২০০৭ সালে ব্রিটিশ আমেরিকান টোবাক্কোতে। এরপর কাজ করছেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে, যেখানে ছিলেন ল্যান্ডিং স্ট্র্যাটেজি ও ফিনান্সিয়াল প্ল্যানিং ম্যানেজার। এরপর আশিক যুক্ত হন দ্য বেঞ্চ নামক দেশের প্রথম স্পোর্টস বারের সঙ্গে উদ্যোক্তা হিসেবে। ২০১২ সালে লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট পদে যোগ দেন। একই সঙ্গে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP-তে ভিজিটিং প্রফেসর এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে। পরবর্তীতে যোগ দেন HSBC বাংলাদেশে এবং সেখান থেকে সিঙ্গাপুরে HSBC-র গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। সেখান থেকেই তাকে দায়িত্বে নিয়ে আসেন ডক্টর ইউনুস। এই দায়িত্ব গ্রহণের বিষয়ে নিজের ফেসবুক পোস্টে আশিক লেখেন, ৪৯ সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে ছুড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে। বন্ধুদের ভাষায়, আমি এখন বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার। গত ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।